বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনার খালিশপুর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা সময় খালিশপুর কিন্তু মানুষের সমাগম ছিল, তবে কালের বিবর্তনে এখন কিন্তু খালিশপুর গ্রামে পরিণত হয়েছে। এই খুলনা শহরকে মানুষ চিনত কিন্তু শিল্পনগরী খালিশপুর থেকে। ভৈরব এবং রূপসা নদীর তীরেই কিন্তু শিল্প কারখানাগুলো গড়ে উঠেছিল। তো চলেন আজকে আপনাদেরকে খালিশপুরকে এক্সপ্লোর করে দেখাবো এবং বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। একটা সময় দেশের মানুষের কাছে খুলনার পরিচিতি ছিল শিল্পনগরী হিসাবে। বর্তমানে খুলনার পরিচিতি এখন বন্ধ শিল্পের নগরী হিসাবে। প্রিয় দর্শক, আমার নতুন একটি পর্বে খালিশপুর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। কি নেই খালিশপুরে? মিল, কলকারখানা, সিনেপ্লেক্স, সিনেমা হল এবং খুলনার ঐতিহ্যবাহী মেগা বিরিয়ানিও খালিশপুরে পেয়ে যাবেন। আপনারা আরো জানলে অবাক হবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় কাগজের কারখানা খুলনা নিউজ প্রিন্ট মিলস আপনাদের খালিশপুরেই ছিল। এছাড়াও খুলনার 4টি রাষ্ট্রায়ত্ত পাটকল, ক্রিসেন্ট, প্লাটিনিয়াম, স্টার ও ইস্টার্ন, এই মিলসগুলোর জন্য খুলনাকে শিল্পের নগরী বলা হতো। প্রিয় দর্শক, খালিশপুরকে প্রথমেই গ্রাম বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে একবার চিন্তা করেন তো, এই কারখানাগুলো যদি এখন সচল থাকতো, খালিশপুরের চিত্র এখনের থেকে বেশ ভিন্ন থাকতো। তাই আমি তুলনা করে এখানে গ্রাম বলেছি। একটা সময় দেশের মানুষ বিভিন্ন জেলা থেকে যেখানে কাজ করতে আসতো, নিজেদের কর্মসংস্থান খুঁজতো, সেই জায়গায় এখন সন্ধ্যাবেলা লাইটগুলো বন্ধ হয়ে যায়। মিলের ভিতরে যে পোস্ট অফিসে একটা সময় চিঠিতে ভরে যেত, সেই অফিসে এখন মানুষ শূন্য। জুট মিল বন্ধের পর প্রায় 26,000 স্থায়ী ও অস্থায়ী শ্রমিক তাদের কর্মসংস্থান হারান। মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল কি ছিল না মিলের ভিতরে। চলেন আপনাদেরকে বর্তমান খালিশপুরের রাস্তাঘাট, মাঠ সম্পর্কে একটা ধারণা দিই এবং এইখানকার বিখ্যাত বেশ কিছু খাবারের সন্ধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনারা খালিশপুরে গেলে অবশ্যই ট্রাই করতে পারেন। আমাদের খুলনাতে একটা মাত্র সিনেপ্লেক্স আছে, সেটাও খালিশপুরে। এছাড়াও চিত্রালী সিনেমা হল, পিপলস খেলার মাঠ রয়েছে খালিশপুরবাসীর বিনোদনের জন্য। খালিশপুরের সব থেকে বড় বাজার হলো চিত্রালী বাজার। এ বাজারে কাঁচামাল থেকে শুরু করে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও রাস্তার উপরে সন্ধ্যা হলে জমে ওঠে ভাসমান কাপড়ের মার্কেট, যেখানে বেশ চমৎকার জামা কাপড় আপনারা পেয়ে যাবেন, অ্যাজ লাইক ডাকবাংলার মতো। খালিশপুরে গেলে লতিফ ভাইয়ের চটপটি, মেগা বিরিয়ানি, এগুলোর পাশাপাশি চিত্রালী সিনেমা হলের পাশে এই মামার দোকান পেয়ে যাবেন। তার আনারস মাখা বেশ চমৎকার। আমি যখনই খালিশপুর যাই তার আনারস মাখা খেয়ে আসার চেষ্টা করি, তো আপনারা ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং খালিশপুর থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের খালিশপুরের কোনো জায়গা যদি মিসিং পড়ে যায় সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলের যারা নতুন দর্শক আছেন এবং ফেসবুক পেজে যারা নতুন দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও চান সেটা কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।